ম্যাচটা দেখতে পারো এবং খুবই সুন্দর একটা খেলা হবে আই থিঙ্ক। এই ম্যাচটা কিন্তু আমরা ক্যারেক্টার স্কেল নো করে দিয়েছি। পরবর্তী রুমটা আমরা ক্যারেক্টার স্কেল ইয়েস করবো, বাট লিমিটেড এমও কিন্তু আমরা করে দেবো, ইয়েস রেখে দিব। আমরা পাসওয়ার্ড কিন্তু 4623 দিয়ে কিন্তু স্টার্ট করলাম ম্যাচটা। সো লেটস গো। আমরা দেখতে পাচ্ছি প্লেয়ার কিন্তু নেমে যাচ্ছে সবার মতো করে। ওকে, আমরা দেখতে পাচ্ছি আসিফ ভাই ল্যান্ডিং করছে। আরে হাবিব ভাই, ও ভাই সাহ, পোলাপান সব পিকে নামছে। এগুলো তো ভাই কলিজা অনেক বড় দেখা যাচ্ছে। অ্যানক্স কিন্তু গাইজ এখনো পর্যন্ত ল্যান্ডিং করেনি। আমরা দেখতে পাই শান্ত ভাই কিন্তু এখনো কিন্তু ল্যান্ড করে নাই। আসিফ ভাই, সবাই কিন্তু গাইজ সবার মতো করে খেলছে। এই ম্যাচটা কিন্তু একটা দারুণ একটা ম্যাচ হতে চলছে, কারণ হচ্ছে এখানে একটা উইকলি পেয়ে যাবে। একটা উইকলি বর্তমানে যদি টাকার হিসাব করি তাহলে কিন্তু হবে না গাইজ। এখানে একটা উইকলি মানি হচ্ছে তাদেরকে ইন্সপায়ার করা, আর কিছুই না। অনলি একটা উইকলি দিয়ে একটা প্লেয়ারকে অবশ্যই জাজ করা পসিবল না। অবশ্যই একটা প্লেয়ার কিন্তু নেট নেই এবং সে কিন্তু চলে এসেছে। এবং এমকে জয় একবার কিন্তু মরে গিয়েছে এবং সে কিন্তু একটা কিল করে মারা গিয়েছে। একবার রিভাইভ দেওয়ার কিন্তু সিস্টেম রেখেছে। সো একবার কিন্তু ইয়ে করতে পারবা, যেহেতু 5 কিল করা লাগবে। সো এই ম্যাচটা অবশ্যই কিন্তু একটা টাফ একটা ম্যাচ হতে চলছে। দেখতেই থাকো আর সবাই একটু কমেন্ট করতে থাকো। আমরা দেখতে পাই আরিয়ান রেদওয়ান কিন্তু আমাদের সাথে জয়েন করেছে এবং সে কিন্তু পেজটা ফলো করেছে। থ্যাংক ইউ সো মাচ পেজটা ফলো করে দেওয়ার জন্য। ওকে, আমাদের এখন পর্যন্ত আমরা বুঝতে পারছি না কে ম্যাচটা উইন করবে। এখানে কিন্তু দেখতে পাচ্ছি এমকে জয় আছে আমাদের সাথে। এমকে জয় কি পারবে এই ম্যাচটা উইন করতে? ওকে, আমরা দেখতে পাচ্ছি পরবর্তীতে কাকে দেখবো আমরা। টম আছে আমাদের সাথে। ইটস পাওয়ার, ও ভাই সাহেব কি নাম ভাই, ছেলেদের নামটা কি ইটস পাওয়ার, সে নাম দিয়ে রাখছে ইটস পাওয়ার। বুঝতেই পারছো অবশ্যই তার পাওয়ারটা খুব বেশি, যার কারণে নাম দিয়ে রাখছে ইটস পাওয়ার। আমার পরানটা, পরানটা কি চলে যাবে না থাকবে? ওকে গাইজ, আমাদের এই ম্যাচ থেকে আমাদের ভালো ক্লিপ আমরা নিব এবং আমাদের যারা এই ম্যাচটা উইন করবে তারা কিন্তু আমাদের পেজের একটা ভিডিও হতে চলছে। সো পেজ কিন্তু পুরোটাই কিন্তু ভিডিও হয় সবসময়। সো আমাদের কিন্তু লাইভ অন থাকা সত্ত্বেও কিন্তু আমাদের কিন্তু পেজে কিন্তু লাইভ চলে। এক কিল করে কিন্তু সে কিন্তু আবার নেমে যাচ্ছে এবং এই পাশে শ্রাবণ কিন্তু সার্ভাইভ করছে। অ্যানক্স কিন্তু গাইজ ব্লু জোনের দিকে আছে এবং সে কিন্তু সার্ভাইভ করার ট্রাই করছে। আসিফ ভাই সেও কিন্তু গাইজ এখানে ফাইটে জড়াইছে। অবশ্যই আমরা দেখবো তার একটা ফাইট। মাস্টার মাইন্ড কিন্তু গাইজ একটা কিল করে নিল। কিং কিন্তু এসটি গেমিংকে মেরে কিন্তু একটা কিল করে নিয়েছে গাইজ। আমরা দেখতে পাচ্ছি আপন গেমার, সে এখনো 0 কিল। আমরা সিবিআই পন্ডিতকে দেখতে পাচ্ছি গাইজ, সে কিন্তু একটা কিল করেছে এখনো পর্যন্ত। কল মি প্রো, সেও কিন্তু গাইজ কালকে আমাদের টুর্নামেন্টে শেষ পর্যন্ত কিন্তু গাইজ টিকে ছিল। ঠিক আছে ভাই, আমাকে নিলেন না ভাই, আমি তো আপনাকে সকলকে গাইজ রিয়েকশন দেওয়া তো সম্ভব হয় না। ওকে, আমরা দেখতে পাচ্ছি এফ এল জিসানকে কিন্তু মেরে দিল, এফ এল বিডি জিসানকে। ইসমাইল ভাই কিন্তু গাইজ এখানে, রাহুল কিন্তু গাইজ মেরে দিল হচ্ছে এখানে ইসমাইল ভাইকে। এবং আমরা দেখতে পাচ্ছি এখানে এম কে জয় কিন্তু গাইজ 3 কিল করে নিয়েছে এবং এই টুর্নামেন্টের হাইস্ট কিল কিন্তু বর্তমানে কিন্তু এম কে জয় আছে গাইজ। সো দেখা যাক। হাবিব ভাই 1 কিল করেছে, শ্রাবণ কিন্তু এখানে কিল করে নেয়। শ্রাবণের সামনে প্লেয়ার এবং সে স্নাইপিং করার ট্রাই করছে গাইজ। বুঝতেই পারছেন, আমরা স্ন্যাপিংটা দেখবো তার। ওকে, পর্যাপ্ত পরিমাণ কিন্তু ড্যামেজ ডেলিভারি করেছে। ও ভাই সাহেব, পর্যাপ্ত পরিমাণ ড্যামেজ খেয়েছে এবং আই থিঙ্ক সো এলিমিনেট কিন্তু হইতে হবে সামনে প্লেয়ারটাকে। এবং পর্যাপ্ত পরিমাণ কিন্তু ড্যামেজ খেয়ে গিয়েছে। সেক্সি বয় কিন্তু ওয়াইপ আউটকে কিন্তু মেরে দিল, একটা কিল কিন্তু করে নিয়েছে। এবং আমরা টম গেমার থেকে দেখবো। টেম গেমার কিন্তু এখানে কিন্তু ফাইটে আছে গাইজ। তো আমরা দেখতে পাচ্ছি তার আমরা ফাইটটা। এবং গাইজ এখানে কিন্তু গেমারকে কিন্তু এখানে ইলিমিনেট করে দিল হচ্ছে অ্যানক্স ওয়াইড। ওকে, আপন গেমের কিন্তু গাইজ একটা কিল করে নিচ্ছে। কল মি প্রো 1 কিল এবং তার সামনে কিন্তু গাইজ একটা প্লেয়ার আছে। আই থিঙ্ক এখানে একটা ফাইট হয়ে যাবে এবং বলতে না বলতে কিন্তু সেক্সি বয় গাইজ এখানে কিন্তু 3টা কিল করে নিয়েছে গাইজ। বুঝতেই পারছো এই ম্যাচটা কিন্তু খুবই দারুণ হতে চলছে। এখন আমাদের কিন্তু নেহু গেমিং মানে নেহাল কিন্তু আছে গাইজ, একটা কিল করে কিন্তু পজিশনে অনেকটাই পিছনে আছে মলম বাবা। ভাই নাম দিছো কি ভাই? তোমার নাম পড়ে তো হাসি পায় ভাই। মলম বাবা গাইজ এখনো পর্যন্ত 0 কিল। ইটস পাওয়ার গাইজ এখনো পর্যন্ত 0 কিলে আছে এবং এফ এফ বিডি জিসান সে কিন্তু এলিমিনেট হয়ে গিয়েছে গাইজ। আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে কিন্তু মিস্টার ইয়াসিন এফ এফ, সেও কিন্তু গাইজ আছে 0 কিলে। কিং কিন্তু একটা কিল কিন্তু করে নিয়েছে। কিং নাম দিয়েছে বাট গেম প্লেটা কিন্তু কিংয়ের মতোই হইতে হবে। ওকে, বিডি 70 লিমন কিন্তু 1 কিল করে নিয়েছে গাইজ। আর ডি এক্স ম্যাট কিন্তু এখনো পর্যন্ত 0 কিলে আছে। সাগর ভাই সে কিন্তু একটা কিল করেছে এবং তার কিন্তু নেটওয়ার্ক প্রবলেম আছে। এখন নাসিম কিন্তু গাইজ একটা কিল করে নিয়েছে গাইজ। এই ম্যাচটা যে উইন করবে সে কিন্তু একটা উইকলি পেয়ে যাবে। কায়ুম তালুকদার, ও ভাই সাহেব কায়ুম আমাদের সাথে জয়েন করছোস। কিরে কায়ুম, কি অবস্থা, কেমন আছোস? খেলবি নাকি এরকম টুর্নামেন্ট? একটা উইকলি কিন্তু পাবি যদি ম্যাচ উইন করতে পারো 5 কিল কইরা। পরবর্তী ম্যাচের জন্য রেডি হয়ে যা। ওকে গাইজ, আমরা দেখতে পাচ্ছি সাগর কিন্তু 1 কিল করেছে এবং এখানে লিমন কিন্তু গাইজ এখন একটা কিল করেছে এবং মিস্টার ইয়াসিন এফ এফ 0 কিল। ইটস পাওয়ার সেও কিন্তু গাইজ এখনো পর্যন্ত 0 কিলে আছে। এই ম্যাচটা কে উইন করবে আমরা কিন্তু এখনো পর্যন্ত বুঝতেছি না। কারণ পরবর্তী কাস্টমারের জন্য রেডি হয়ে যা। দেখ
এখানে গিভওয়ে পার্টিসিপেট করতে পারোস কিনা, এবং পার্টিসিপেট করে কিন্তু অবশ্যই একটা ম্যাচ উইন করতে পারলে কিন্তু অবশ্যই একটা উইকলি পাবি। ওকে, আমরা দেখতে পাচ্ছি স্পাওয়ার থেকে গাইজ, স্পাওয়ার কিন্তু জোনে পড়ে গিয়েছে। মলম বাবা কিন্তু গাইজ 1 কিল করে নিয়েছে। মলম বাবা ভাই, তোমার নাম কি ভাই? মলম বাবা নাম দিছে, এটা কোনো কথা ভাই? মিস্টার মলম বাবার গেম প্লে দেখছি গাইজ আমরা এখনো পর্যন্ত। মলম বাবার ক্যাম্প থেকে নেহাল কিন্তু গাইজ এলিমিনেট হয়ে গেছে। এখান থেকে সেক্সি বয় 4 কিল করে কিন্তু এই ম্যাচে কিন্তু হাইস্ট কিলে কিন্তু আছে এখনো পর্যন্ত। এই ম্যাচে যদি জয় ভাই যদি ম্যাচ উইন করতে পারে তাহলে কিন্তু গাইজ সে কিন্তু পেয়ে যাবে একটা উইকলি, অথবা সেক্সি বয় কিন্তু 4 কিল করে কিন্তু তারা কিন্তু দুইজনই কিন্তু হাড্ডাহাড্ডি একটা পজিশনে আছে। আচ্ছা, জয়ের সামনে আই থিঙ্ক প্লেয়ার আছে গাইজ। আই থিঙ্ক জয় কিন্তু পর্যাপ্ত পরিমাণ ড্যামেজ কিন্তু খেয়ে গিয়েছে, এবং সে কিন্তু একটা বনফায়ার মেরে কিন্তু লাইফটাকে একটু বুস্ট করার ট্রাই করছে। এবং এখানে কি পারবে? এখন যে রাজ দিল না কি কারণে আমি এটাই বুঝলাম না। কি জানি বলে, এখানে রাজ দেওয়া উচিত ছিল, কি কারণে এখানে কি হলো বুঝলাম না। ওকে ওকে ওকে, আমরা সেক্সি বয় ভাই টিম আপ করেছি। আই থিঙ্ক টিম আপ করলে আমরা কিন্তু সেক্সি বয়কে ডিসকোয়ালিফাই করতে বাধ্য হবো এখনই, কারণ সে আই থিঙ্ক টিম আপ করেছে। যে টিম আপ করবে সে কিন্তু আচ্ছা, কোন কোন প্লেয়ার? 2টা প্লেয়ার এখানে ডিসকোয়ালিফাই হয়ে যাবে। টিম আপ করেছে, আচ্ছা ওয়েট, আমরা দেখছি কে কে টিম আপ করেছে, আমরা একটু চেক করে দেখছি, এবং তারা কিন্তু ডিসকোয়ালিফাইভে চলে গেছে। ওকে, অ্যাংরি মুজি দেওয়ার কিছু নেই, আমি কিন্তু এখানে আসি, প্যারা নাই, চিল ব্রাদার। এখানে কিন্তু সেক্সি বয়কে ডিসকোয়ালি করে দেওয়া হয়েছে, টিম আপ নাই, এটা কিন্তু রুলসের বাইরে, ঠিক আছে? টিম আপ এটা তো গেমই নাই ভাই, তোমরা করবা কিভাবে? আমরা দেখতে পাচ্ছি নাসিম কিন্তু 1 কিল করেছে গাইজ। এখানে কি নাসিম টিম আপ করেছে? না, নাসিম তো টিম আপ করে না। লিমন কিন্তু গাইজ আছে। আমরা দেখতে পাচ্ছি যে ইয়াসিন কিন্তু এখনো পর্যন্ত 0 কিল, এবং 19টা ম্যান কিন্তু এখনো পর্যন্ত অ্যালাইভ। সেক্সি বয় তারা কিন্তু গাইজ কার সাথে আমরা টিম আপ করেছি আমরা দেখতে পাচ্ছি না এখনো পর্যন্ত। নীরব কিন্তু আছে, এমকে জয় সার্ভাইভ করছে। টম বয়, আচ্ছা টম বয়ের সাথে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি সেক্সি বয়, তারা কিন্তু টিম আপ করেছে, এবং তাদের দুইজনকে কিন্তু ডিসকোয়ালি করে দেওয়া হয়েছে এই ম্যাচ থেকে। তারা যদি ম্যাচটা উইনও করে তাও কিন্তু তারা কিন্তু উইকলিটা পাবে না গাইজ, তো তারা কিন্তু ডিসকোয়ালিতে পড়ে গেছে। আমরা টিম আপ আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু নাসিমের সামনে প্লেয়ার, এবং কি হতে যাচ্ছে এখন কিন্তু বোঝা যাচ্ছে না। আমরা নাসিম কি এলিমেন্ট হবে গাইজ? নাসিম এলিমেন্ট হয়েছে, বাট টম ভাই এখানে আপনি যেহেতু এখানে ডিসকোয়ালি হয়ে গিয়েছেন, ডিসকোয়ালি হওয়ার কথাই, যেহেতু আপনি কিন্তু টিম আপ করে ফেলেছেন যার কারণে আপনাকে ডিসকোয়ালি করে দেওয়া হয়েছে। ম্যাচ থেকে 2টা প্লেয়ার কিন্তু অলরেডি ডিসকোয়ালিফাইভে চলে গিয়েছে গাইজ। ওকে, আরে একবার আমি রোকন ভাই একবার রিভাইভ দেওয়ার সিস্টেম রেখেছি, প্যারা নাই, চিল। জিটি আরিফ কিন্তু গাইজ এখানে দেখতে পাচ্ছি সে কিন্তু ও ভাই সাব জিটি ভাই কিন্তু এখানে ওপি লেভেল একটা হেডশট মেরে কিন্তু 2টা কিল করে নিয়েছে। এবং টম বয় কিন্তু গাইজ টিম আপ করার কারণে ডিসকোয়ালিফাই হয়ে গিয়েছে, এবং এমকে জয় সে কিন্তু ভালো একটা সারপ্রাইজ দিচ্ছে। আই থিঙ্ক আগে কিন্তু সে টুর্নামেন্ট খেলেছে, এবং তার কিন্তু আইকিউটা আমার কাছে জোস লাগতেছে, কারণ হচ্ছে সে কিন্তু এখনো পর্যন্ত কাজ বেঁচে আছে। সো যারা কিন্তু টিম আপ করেছে তারা কিন্তু ডিসকোয়ালিতে চলে গিয়েছে। ভাই আজকে তো গাড়ি তোমার ইয়ে করে দিলাম, গাড়ি তো আজকে তোমার অফ করে দিয়েছি। আজকে ক্যারেক্টার স্কিল নতো, যার জন্য গাড়ি ইউজ করতে পারবেন। রকম ভাই না পারলে তো কিছু করার নেই, পরবর্তী ম্যাচে ট্রাই করবেন, ঠিক আছে? সো কোনো এলিগেশন আনা ট্রাই করবেন না, আমি দেখতেছি সবাই ফেয়ার খেলছে। এখানে টম বয় সেক্সি বয় 2টাকে এলিমিনেট করা হয়েছে। সো এখন জিটিএক্স আলিফ কিন্তু আছে গাইস, সে কিন্তু 3টা কিল করে নিয়েছে। আমরা কিন্তু জিটিএক্স আলিফ থেকে কিন্তু একটা ভালো একটা গেম কিন্তু আমরা দেখতেই পাচ্ছি, সে কিন্তু 3টা কিল করে নিয়েছে। এবং নীরব থেকে আমরা দেখবো গাইস, নীরব কিন্তু 2টা কিল করে কিন্তু সার্ভাইভ করছে, এবং সকলেই কিন্তু এই কাস্টমটা কিন্তু উইন করার জন্য সবাই ট্রাই করছে। এবং এখানে মাস্টার মাইন্ড কিন্তু 5টা কিল করে সে কিন্তু সার্ভাইভ দিচ্ছে, এবং এখানে আই থিঙ্ক একটা ফাইট হয়ে যাবে টিভি নীরবের সাথে মাস্টার মাইন্ডের। আমরা আশা করবো এখনই কিন্তু একটা ফাইট হইতে পারে, কি মনে হয়? মনে হচ্ছে না এখানে ফাইট হবে। এখানে সেক্সি বয় 4 কিল করেছিল, বাট এই ছেলেটা টিম আপ করার কারণে কিন্তু ছেলেটাকে ডিসকোয়ালি করে দেওয়া হয়েছে। ইটস পাওয়ার কিন্তু এখনো পর্যন্ত 0 কিল। এখানে কিন্তু ইয়াসিন কিন্তু 0 কিলে আছে গাইজ। BD70 লিমন কিন্তু 1টা কিল করে নিয়েছে গাইজ। লেটস গো, দেখা যাক কি হতে যাচ্ছে, আমরা এখনো বুঝতেছি না। ওকে, এখানে কিন্তু গাইজ হাই লিমন ভাই কিন্তু গাইজ ইলিমিনেট কিন্তু হইতে হবে। আমি দেখেছি চিকনা ভাই, ওকে আমরা ওয়াইপ আউট আমরা ওকে ডিসকোয়ালি করে দিয়েছি ব্রাদার, আমি দেখেছি চিকনা ভাই, তোমাকে আমি দেখেছি, ঠিক আছে? ওদের আমরা ডিসকোয়ালি করে দিয়েছি। টিম আপ করার কোনো সিস্টেম নেই, এটা গেমই নেই, এটা টুর্নামেন্টে থাকবে কীভাবে বলো? ইটস পাওয়ার জিটিকে আরিফ ভাই আমরা ক্যাম্প থেকে দেখবো, সে কিন্তু ভালো একটা গেম প্লে দিচ্ছে গাইজ। আমরা জিটি আলিফ গেম প্লে দেখবো গাইজ, সে কিন্তু 4টা কিল করেছে, এবং এই ম্যাচে কিন্তু জিটি আলিফ কিন্তু গাইজ এখানে 4 কিল করে কিন্তু এখনো পর্যন্ত টপ পজিশনে আছে। এমকে জয়ও কিন্তু গাইজ হাড্ডাহাড্ডি একটা লড়াই হবে আলিফ ভাইয়ের সাথে। এখানে যে উইন করবে এখান থেকে সে কিন্তু পেয়ে যাবে উইকলিটা। ওকে, আমাদের এই ম্যাচে কন্ট্রোভার্সি যেহেতু না হয়, যার কারণে আমরা মূলত আমরা ট্রিনিক্স কিন্তু গাইজ ওয়াইপ আউট হয়ে গেল। আমরা দেখতে পাচ্ছি ট্রিনিক্স কিন্তু এলিমিনেট হয়ে গিয়েছে।
এবং আমরা দেখবো যে এনক্স কিন্তু গাইজ, এনক্স কিন্তু কোনো দিক থেকে কোনোটাই কম না ভাই। এও কিন্তু 5টা কিল করে নিয়েছে এবং এখন কিন্তু বর্তমানে সে টপ পজিশনে আছে। এই ম্যাচ যদি উইন করতে পারে তাহলে কিন্তু এনক্স পেয়ে যাবে একটা উইকলি, এবং আমরা দেখতে পাবো একটা উইকলি মানে 520 ডায়মন্ড ব্রাদার, এটা বুঝতে হবে। একটা উইকলি মানে কিন্তু 520 ডায়মন্ড। সো এই জিনিসটা বুঝতে হবে, এখানে কিন্তু ডায়মন্ডটা কিন্তু কম না, ঠিক আছে, ডায়মন্ডটা কিন্তু কম না। সো এটা হয়তো একটু কালেক্ট করতে টাইম লাগে, বাট কিন্তু এটা কিন্তু একটা ডায়মন্ডটা কিন্তু কম না, 1000 ডায়মন্ডের অর্ধেক। সো কি আর বলার, আমি কিছু বলার নাই, একটা উইকলি দিচ্ছি জাস্ট। আরে ভাই স্যার, এখানে এমকে জয় আই থিঙ্ক 11 মিনিট হবে না ব্রাদার, এখানে কিন্তু ওপি একটা গেম প্লে দিয়ে কিন্তু এমকে জয় কিন্তু গাইজ, আমরা এমকে জয় থেকে একটা ভালো একটা গেম প্লে দেখলাম, সে কিন্তু 5টা কিল করে নিয়েছে গাইজ। সো এখানে ফেয়ার প্লেয়ার ভাই, এখানে কোনো এই প্লেয়ারগুলো ভালো লাগে ব্রাদার। আমরা দেখতে পাচ্ছি সেক্সি বয়, তাকে তো এলিমিনেট করা হয়েছে, তার গেম প্লেটা আমরা কি দেখাবো, ও কিন্তু ওর কারণে ও উইকলিটা মিস করলো, বাট ভালো গেম প্লে করেছিল। নীরব কিন্তু গাইজ এখানে কিন্তু ফাইটে জড়িয়ে গেছে এবং নীরবের সাথে কিন্তু একটা ফাইট হয়ে যাবে ইয়াসিনের। সো আমরা দেখতে পাচ্ছি এখানে কার সাথে কে এখানে উইন করে এই ব্যাটেলটা আমরা বুঝতে পারছি। আই থিঙ্ক এখানে যদি নীরবের সাথে যদি এখানে ইয়াসিনের ফাইট হয়, বোঝা যাচ্ছে না আসলে কি হতে যাচ্ছে। ইটস পাওয়ার কিন্তু গাইজ সার্ভাইভ করছে এবং একটা কিল করেছে, এখন কিন্তু সে যদি এই ম্যাচটা উইন করতে যায় 4টা কিল করলে কিন্তু এই ম্যাচ উইন করলে কিন্তু সে পেয়ে যাবে একটা উইকলি। সো তার কিন্তু সার্ভাইভটা কিন্তু খুবই সুন্দর ছিল, বাট দেখা যাক আদৌ কি আমাদের পাওয়ার কি 4টা কিল করতে পারে, কি মনে হয়, সে কিন্তু একবার উপরে বসে আছে। ওকে 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 ওকে, আমরা দেখতে পাচ্ছি ইয়াসিনের ক্যাম্প থেকে ইয়াসিন কিন্তু এখন পর্যন্ত 0 কিল ব্রাদার। আমরা দেখবো 60 বয় 5 কিল করেছে, বা সে কিন্তু এখানে কিন্তু ডিসকোয়ালি করা হয়েছে তাকে। টিভি নীরব কিন্তু 2 কিল করেছে এবং আর মাত্র কিন্তু প্লেয়ার আছে 5টার মধ্যে নীরব কি পারবে 3টা কিল করে ম্যাচটা? ও ভাই সাহেব, বলতে না বলতে কিন্তু ইয়াসিনকে কিন্তু মেরে কিন্তু সে 3টা কিল করে নিয়েছে ব্রাদার। খুবই কিন্তু জোস গেম প্লে হচ্ছে। এমকে জয় কিন্তু গাইজ এই ম্যাচে 6 কিল করেছে, অনেক জোস কিন্তু গেম প্লে হচ্ছে এমকে জয় থেকে দেখছি ক্যাম্প থেকে। এবং অ্যানক্স কি আছে আমরা দেখবো, অ্যানক্স কি ওয়েপ আউট হয়ে গিয়েছে নাকি এখনও আছে আমরা বুঝতে পারছি না। এলিমিনেট কি হয়ে গিয়েছে? আমাদের রাহুল কিন্তু আজকেও ম্যাচে সুবিধা করতে পারে নাই। তো ওকে, রাহুল কিন্তু আমাদের এই স্কোয়াডের প্লেয়ার, বাট অ্যানক্স গাইজ এখানে কিন্তু এলিমিনেট কখন হয়েছে আমরা দেখি নাই। সো আমরা কিন্তু আমরা এমকে জয় থেকে একটা ভালো গেম প্লে আশা করছি এবং সে ভালো একটা গেম প্লে দিচ্ছে, এবং এখনও পর্যন্ত সে কিন্তু এই ম্যাচে উইনার কিন্তু আমরা পেয়ে যাবো। আর একটা প্লেয়ার মরে গেলে যদি নীরব এখান থেকে 2টা কিল করে ম্যাচ উইন করতে পারে তাহলেই কিন্তু গাইজ হয়ে যাবে, নীরব কিন্তু এই ম্যাচে উইনার হয়ে যাবে। আর যদি এখন সেক্সি বয় কিন্তু এলিমিনেট হয়ে গিয়েছে গাইজ, কারণ আমরা দেখতে পাচ্ছি সে কিন্তু যেহেতু এখানে ডিসকোয়ালি হয়েছে। সো ইটস পাওয়ার কিন্তু একটা কিল করেছে, তাকে কিন্তু এই ম্যাচে আই থিঙ্ক সে কিন্তু উইকলিটা থেকে কিন্তু বঞ্চিত হবে, কারণ হচ্ছে গাইজ সে কিন্তু কিলের রিকোয়ারমেন্ট ফিল আপ করতে পারে নাই। ওকে, আমরা দেখতে পারবো আদৌ কি আমরা কি পাওয়ার ভাই কি পারবে ম্যাচ উইন করলে, কিন্তু ভাই কিন্তু উইকলি পাবে না, বাট তার গেম প্লে আইকিউ খুবই জোরস, যার কারণে কিন্তু আমরা তার গেম প্লেটা দেখাচ্ছি তোমাদের ক্যাম্প থেকে বারবার। নীরবের কিন্তু গাইজ একটা ওপি একটা গেম প্লে দেওয়া ট্রাই করছে এবং হেড মারবে। ও ভাই বলতে না বলতে 60 বয়কে কিন্তু গাইজ মেরে দিল, এবং এই ম্যাচে কিন্তু আমরা উইনার কিন্তু পেয়ে গেছি গাইজ। এখান থেকে আমরা এমকে জয় বা নীরব, এখানে একটা ফাইট হবে, যেহেতু এখান থেকে যদি 2টা প্লেয়ার মধ্যে কেউ উইন হয় সেই কিন্তু উইকলিটা পেয়ে যাবে গাইজ। তো ওকে, এখানে কিন্তু একটা ফাইট হচ্ছে এবং নীরব কিন্তু গাইজ এই ম্যাচে টপ পজিশন চলে এসছে, এবং কি গাইজ এই ম্যাচে কিন্তু একটা হাড্ডাহাড্ডি লড়াই হতে যাচ্ছে। ম্যাচ কিন্তু গাইজ জমি কিন্তু পুরাই ক্ষীর হয়ে গিয়েছে গাইজ, এখানে কিন্তু এমকে জয় 6 কিল এবং এই পাশে কিন্তু নীরব কিন্তু 5 কিল গাইজ। এই ম্যাচে অস্থির লেভেল কিন্তু গেম প্লে হতে যাচ্ছে, দেখা যাক এই ম্যাচটা কিন্তু উইন হয়ে যাবে আই থিঙ্ক। এখানে কিন্তু নীরব ভালো গেম প্লে দিচ্ছে, ওর আইকিউ কিন্তু খুবই জোস, আমার কাছে খুবই ভালো লাগে নীরবের গেম প্লে। এখন আমরা দেখবো কে উইন করে, এখনো পর্যন্ত বোঝা যাচ্ছে না ব্রাদার। যারা যারা রিয়েকশন পেতে চাও সবাই ইউআইডিটা কমেন্ট করে ফেলো, আমাদের এই ম্যাচে পরে কিন্তু রিয়েকশন হবে। আর শেয়ার করতে থাকো, 100 শেয়ার হলে কিন্তু পরবর্তী কাস্টম হবে ভাই। ড্যামেজ কিন্তু পর্যাপ্ত খেয়ে গেছে, রাশ কিন্তু করতে হবে ভাই 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 ভাই। হোয়াট এ গেম প্লে ফ্রম নীরব ব্রাদার, হোয়াট এ গেম প্লে। আমাদের নীরব কিন্তু গাইজ ওপি লেভেলে কিন্তু একটা গেম প্লে দিয়েছে, বাট সে কিন্তু উঠে গেছে এবং কি হয় এখনো পর্যন্ত বোঝা যাচ্ছে না ভাই এই ম্যাচে কি হতে যাচ্ছে, এখনো পর্যন্ত ধারণার বাইরে গাইজ কি হতে যাচ্ছে আমরা এখনো জানি না। এবং বলতে না বলতে এলিমিনেট করে কিন্তু নীরব কিন্তু ম্যাচ উইন করে ফেলে, এবং এই ম্যাচে কিন্তু উইকলি কিন্তু উইনার কিন্তু আমরা নীরবকে পেয়ে গেছে, এবং এই ম্যাচে উইনার কিন্তু নীরব, এবং সে কিন্তু দুর্দান্ত একটা গেম প্লে দিয়েছে এবং ম্যাচ কিন্তু বুইয়া। ও और गेम पे कोरा और এটা উইকলি করো ইউআইডি দাও, ইউআইডি। ওকে গাইজ, আমরা এখন চলে যাবো নীরবের ইউআইডি এবং সে পেয়ে যাবে উইকলি। এই ম্যাচে যে দুর্দান্ত একটা গেম প্লে দিছে রে ভাই, দুর্দান্ত লেভেলে কিন্তু গেম প্লে ছিল। তোমরা অবশ্যই তার লাস্টের গেম প্লেটা দেখছো ভাই, ওর আইকিউটা দেখো। প্রথমে কিন্তু সে কিল করে নাই, কিন্তু শেষ পজিশনে এসে কি মাইটটা দিলেন এদেরকে, আর কি লেভেলের একটা গেম প্লে দিল। ওপি লেভেলের কিন্তু একটা গেম প্লে হয়েছে গাইজ, জোস লেভেল থেকে জোস লেভেলে কিন্তু একটা গেম প্লে হয়েছে। এবং আমরা
উইকলি দেওয়ার পরে আমরা হচ্ছে নীরব থেকে স্টেটমেন্ট নিব। আচ্ছা ইউআইডিটা নাও, নীরবতে লিস্টে আছে আমাদের। রে নীরব কি গেম প্লে দিছে ভাই, নীরবের গেম প্লে দেখা মাথা নষ্ট, কিন্তু গেম প্লে হয়েছে গাইজ। এরকম গেম প্লে দিতে পারলে তো পোলা পাইন পাগলাটে প্লেয়ার ভাই, পাগলাটে প্লেয়ার। এই ইউআইডি দিতেছে ওরা বলাটা উইকলি দেওয়ার জন্য। ওকে ওকে ওকে, লেটস গো ব্রাদার। আমরা কিন্তু অলরেডি আমরা একটা উইকলি এখনই সেন্ড করে দেবো নীরবকে, কারণ আমাদের প্রথম ম্যাচে উইনার কিন্তু নীরব, এবং এই ম্যাচটা কিন্তু সে দুর্দান্ত গেম প্লে করেছে, এবং এই ম্যাচে উইনার আমরা নীরবকে পেয়ে গিয়েছি গাইজ। তো নীরব কিন্তু এই ম্যাচটাকে ডমিনেটিং করে গেম প্লে করেছে। ওকে ব্রাদার, যারা যারা এখনো পর্যন্ত লাভ রেকটা করেন লাভ রেকটা করে ফেলো। আর যারা এই ম্যাচে কিন্তু দুর্দান্ত গেম প্লে হচ্ছে নীরব থেকে, আর নীরব কিন্তু পেয়ে যাবে একটা উইকলি। আচ্ছা এটা কে ডাক দিল? থ্যাঙ্কস ফর ওয়াচিং গাইস, যারা যারা স্ট্রিমটা দেখো তাড়াতাড়ি পেজটিকে ফলো করে দাও। ভাইকে আমাকে চেনেন? আচ্ছা গাইজ, আমাদের কিন্তু এই ম্যাচে, আচ্ছা এরপরের ম্যাচ কি হবে? এরপরের ম্যাচে আমরা দিব হচ্ছে আমাদের এটা তো উইকলি থাকবে, দুইটা উইকলি বলেছিলাম না, তো একটা তো উইনার হয়ে গেছে নীরব। সো নীরবকে আমরা উইকলি দিব, যেহেতু 5 কিল করে উইন করতে পারছে সে অবশ্যই পাবে, এবং আমরা এখনই দিব, দিয়ে কিন্তু এটা আমরা স্ক্রিনে শো করছি এখনই, কারণ অনেকেই মনে হতে পারে যে এটা একটা ফেক কাস্টম। সো লেটস গো, দেখতে থাকো। আমরা চলে যাবো এখনই গাইজ আমাদের উইনারকে দিছো। এফএফ পিন থেকে দিলে তো তোমার হচ্ছে একটু দেরি হয়। ওয়েট 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 ওয়েট, ও ভাই সাহেব নীরবের গেমটা দেখে পুরো ফ্যান হয়ে গেছে। নীরবের একটা ওপি গেম দিছে, এবং ও হুম 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 হুম। ওকে 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 গাইজ, তোমরা শেয়ার করতে থাকো। আমরা ওকে আমরা আমাদের ইয়েটা করতেছি, আমরা যে আমাদের যে উইকলিটা ওটা আমরা হচ্ছে যাকে বলেছিলাম সে আই থিঙ্ক লাইনে নেই, বাট আমরা দিব, ওয়েট করো। তোমরা শেয়ার করতে থাকো, ঠিক আছে? পরবর্তী রুমের জন্য সবাই রেডি হয়ে যাও, শেয়ার মারতে থাকো। 100 শেয়ার কিন্তু না হলে কিন্তু ওই রুম খুলতেছি না, একটাই রুম আজকে, তাইলে চলবে, ঠিক আছে? সো 100 শেয়ার করতে হবে, 100 শেয়ার করে দিতে হবে। 100 শেয়ার যখন হবে তখনই কিন্তু পরবর্তী ম্যাচের জন্য কিন্তু রেডি হয়ে যাবা। এবং ওয়াচিং টার্গেট তো জানোই, ওয়াচিং টার্গেট এখন যেহেতু লাইভের নিচের দিকে চলে এসেছে, সো 100 রিয়াকশন চাই আমরা। 100 রিয়াকশন হইলেই কিন্তু আমাদের পরবর্তী ম্যাচটা আমরা হচ্ছে গিভওয়ে করবো। 100 রিয়াকশন আমরা এখন 65টা রিয়াকশন কেন হবে? আমাদের কালকে কিন্তু লাইভে আমাদের কিন্তু প্রায় এই টাইমে প্রায় 70-এর মতো রিয়াকশন হয়ে গিয়েছিল। সো আজকে কিন্তু রিয়াকশন আমাদের স্ট্রিমে অনেক কম রিয়াকশন হয়েছে, এবং আমরা এই ওকে আমরা উইকলিটা এখনই সেন্ড করতেছি, বাট আমাদের যে ছিল। আচ্ছা আমি তোমাকে ইয়ে করতেছি, হ্যাঁ তুমি ওরে ইয়ে করো। এফএফ পিন থেকে দিলেও পারি, এফএফ পিন থেকে দিলে হচ্ছে একটু দেরি হয়ে যাবে। দেরি হইব। আচ্ছা আমি এফএফ পিনে তাহলে ঢুকি, এফএফ পিন থেকে দিচ্ছি তাহলে। লা 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 লা, না জানে কিউ, এফএফ পিন। ওকে গাই, সবাই সবাই হচ্ছে আমাদের কাস্টমে জয়েন করে ফেলো। আর এই টুর্নামেন্টগুলোতে যারা পার্টিসিপেট করতে চাও পরবর্তীতে কিন্তু গাইস পার্টিসিপেট করে ফেলতে পারো, এবং যারা এখনো পর্যন্ত শেয়ার করে নাই শেয়ার করে দাও। ওকে উইকলি কইরে চলে না কোথায় আছি, এটা না ইউআইডি নঞ্জ বানিয়া দিন বানিয়া। গাইজ এখনো পর্যন্ত যারা 100 রিয়াকশন কমপ্লিট করে নাই 100 রিয়াকশন কমপ্লিট করে ফেলো, যারা এখনো 100 রিয়াকশন কমপ্লিট করে নাই 100 রিয়াকশন কমপ্লিট করে ফেলো। ওকে আমরা দেখতে পাচ্ছি স্ট্রিমে এখনো পর্যন্ত 100 রিয়াকশন কিন্তু হচ্ছে না, ঠিক আছে? আমরা কিন্তু এখনই তোমাদের সামনেই কিন্তু দিচ্ছি, ঠিক আছে? ওর ইউআইডি নিলাম, মাত্রই ওর ইউআইডিটা নিলাম, দেখো ভালো মতো চেক করে দেখো, পরে বলবো যে ফেক গিভওয়ে করি, ঠিক আছে? ওয়েট করো। এখানে আমরা যাবো হচ্ছে নীরবে, ইউআইডিটা আমরা চেক করে দেখবো আমরা যেটা বসেছে এটা কিনা। ওয়েট ওয়েট ওয়েট, নীরব। আতিক কই ছিল আজকে? আতিক তুমি ছিল না কেন এই কাস্টমের মধ্যে? এরকম রুম কেউ মিস করে মিয়া? এরকম কেউ রুম মিস করে না, তুমি এই রুমটা কেন মিস করলে? আমাকে আমার প্রশ্ন সেটা তোমার কাছে। নীরবের ইয়া কই রে? নীরব কফান গেল নাকি? নীরব, আচ্ছা এই প্রোফাইলটা সার্চ দিলে তো হয়। এই যে নীরব। না 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 না,
ওকে, বিকাশে টাকা দিতে হবে। এটা তো ইউআইডি না, ভালো করে চেক করে দেখি। দেখে পিকারে 55, 25, 49, 87, 37, 55, 25, 87, 37। ওকে, ঠিক আছে। ওকে, বিকাশ থেকে দিব। মোবাইল ব্যাংকিং, পার্সোনাল, না 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 না। গাইজ, তোমরা যারা এখনো পর্যন্ত আমাদের সাথে জয়েন করো নাই, জয়েনটা করে ফেলো। এবং আমাদের যারা এই ম্যাচে কিন্তু আমাদের নীরব কিন্তু এই ম্যাচের উইনার, এবং এই ম্যাচটা কিন্তু ওপি একটা গেম প্লে হয়েছে, এবং আমরা কিন্তু এখনই কিন্তু তাকে একটা উইকলি সেন্ড করছি। এবং পরবর্তীতে কিন্তু যারা কিনা আমাদের টুর্নামেন্টে জয়েন করে নাই, তোমরা একটু জয়েনটা করে ফেলো, আর বেশি বেশি করে শেয়ারটা করে দাও, ঠিক আছে? বেশি বেশি করে শেয়ার করে দাও। এবং যারা কিনা এখনো পর্যন্ত শেয়ার করে নাই, শেয়ার কিন্তু করতে ভুলবা না, ঠিক আছে? শেয়ারটা করতে ভুলবা না। নাম্বার হচ্ছে এটা না? গাই, যারা যারা এখনো পর্যন্ত স্ট্রিমে লাভ রেকটা করে নাই, লাভ রেকটা করে ফেলো। যারা এখন পর্যন্ত শেয়ারটা দিচ্ছ না, সবাই শেয়ারটা একটু করে দাও। শেয়ার যারা করতেছো না, সবাই একটু শেয়ারটা করে দাও। উজ্জ্বল ভাই কই গেল? উজ্জ্বল ভাই থাকলেই তো আর এই মানে অন্যদিকে দাবিতে হয়তো হয় না। 4723। তো 10টা বাজে আপনি ঘুমিয়ে গেছে? ওকে, 155 টাকা, বাবা দাম তো ভালো। সেন্ড মানি করবো। 01831 31 98 47 23। ওকে, পিন এটা দিলাম, অ্যান্ড দেন ওকে, টাকা সেন্ড মানি করা হয়েছে। ট্রানজ্যাকশন আইডি এটা দেখো, তোমার কপি করে পাঠিয়ে দিছি। ভাই স্প্যাম করে না, স্প্যাম করে না, স্প্যাম করে না, ঠিক আছে? স্প্যাম করো না, স্প্যাম করলে প্রবলেম। স্প্যাম করো না, পরে তোমার আইডি মানে তোমার আইডিতেই সমস্যা হবে, বুঝছো? না না না। অনুগ্রহ করে কয়েক, আচ্ছা ঠিক আছে, ট্রানজ্যাকশন বলে খুঁজে পায় নাই, ওয়েট করো। ওকে গাইজ, যারা যাকে স্ট্রিমে লাভ রেট করে না, লাভ রেটটা করে ফেলো। স্ট্রিমে যারা এখন পর্যন্ত লাভ রেটটা করে না, লাভ রেটটা করে ফেলো। রোকন ভাই আমার আইডিতে রিয়েকশন দাও। ওকে, রিয়েকশন দিচ্ছি, ওকে রিয়েকশন দিচ্ছি, ওয়েট করো একটু। কি কয় কি কয় এটা আবার কোন কথা বলো? দাঁড়াও না, ঠিক আছে তো। ওকে, পরবর্তী আমাদের কিন্তু এই ম্যাচের কিন্তু যেটা ইয়ে ছিল, এটা কিন্তু একটু পেন্ডিংয়ে আছে, প্যারা নাই, চিল। পরবর্তী রুমের জন্য আসো, ঠিক আছে? আচ্ছা, এটা আমরা স্ক্রিনশট পেজের মধ্যে আপলোড দিয়ে দিব না, সমস্যা নাই। ওকে, এমডি মেহেদি হাসান সুজন ভাই, সবাই একটু কাইন্ডলি শেয়ারটা করে দাও। 66টা শেয়ার হয়েছে, শেয়ারটা করতে থাকো। 100 শেয়ার কমপ্লিট হলে কিন্তু পরবর্তী রুম ওপেন হবে, এবং 100 রিয়াকশন, 100 শেয়ার 100 রিয়াকশন। আগেটা কিন্তু 50টা শেয়ার ছিল এবং 50টা রিয়াকশন ছিল, এখন 100 শেয়ার এবং 100 রিয়াকশন, ঠিক আছে? 100 শেয়ার এবং 100 রিয়াকশন যদি হয় তাহলে কিন্তু হয়ে যাবে, ঠিক আছে? সো দেরি না কইরা সবাই ইউআইডিটা দিয়ে ফেলো। রুম, সবাই রুম চাচ্ছ, বাট শেয়ার করতে হবে, শেয়ার এবং 100 শেয়ার করতে হবে। এই ম্যাচে কিন্তু আমাদের নীরব কিন্তু এই উইকলি উইনার, এবং তাকে আমরা টাকা পে করা হয়েছে, বাট ওরা সার্ভার একটু প্রবলেম আছে, কিন্তু আমরা এটা অবশ্যই শো করে দিব, প্যারা নাই, চিল। ঠিক আছে, এটা আমরা অবশ্যই শো করে দিব না। এই যে পেমেন্ট সাকসেসফুল, হ্যাঁ ঠিক আছে, হয়েছে। এই যে দেখো, অর্ডার কিন্তু দেওয়া হয়েছে। আমরা এটা তোমাদেরকে দেখানোর স্বার্থে, ওয়েট করো, তোমরা দেখে নাও যে তোমাদের তো অনেকেরই মানে বলো না যে কমপ্লেইন, দেখো
ওর কিন্তু এখানে উইকলি সেন্ড করা হয়েছে, ঠিক আছে। এই যে দেখো এটা ইউজার আইডি, এবং এই যে দেখো একটা উইকলি কিন্তু অলরেডি ওদেরকে এখানে কিন্তু দেয়া আছে, ঠিক আছে, অর্ডার লিস্টে আছে। এই যে দেখো একটা অর্ডার অবশ্য কমপ্লিট হয়েছে। লেটস গো, তোমরা কি দেখতে পাচ্ছ? ওকে গাইজ, আমাদের কিন্তু একটা উইকলি কিন্তু অলরেডি এটা চলে গেল, একটা উইকলি, এবং এটা কিন্তু নীরব পেলো, নীরবে ইউআইডিতে কিন্তু দেওয়া হলো। এটা কিন্তু প্লেয়ার আইডি, এবং এতে দেখো টাকা পয়সা দিয়ে দেওয়া হয়েছে, জাস্ট পেন্ডিং, দিয়ে দিবে কিছুক্ষণের মধ্যে। সো প্যারানাই চিল ব্রাদার। আমরা যারা হচ্ছে এখনো পর্যন্ত আমাদের স্ট্রিমে লাভ রেক্ট করে লাভ রেক্ট করে ফেলো, এবং আমরা কিন্তু তোমাদেরকে দেখাই দিলাম এটা প্রুফ সহকারে যে এটা কোনো ফেক কোনো গিভওয়ে না। হ্যাঁ, এটা আবার ফেক কোনো গিভওয়ে না। সো চলো ব্রাদার, আমাদের হচ্ছে পরবর্তী রুমে চলে যাই, ঠিক আছে। সো চলো, সকলে ভাবতে পারো এটা অনেকেই বলে ফেলতে ভাই ফেক গিভওয়ে ফেক গিভওয়ে, এগুলো কিছুই না, বাট আমি কিন্তু ওদেরকে কিন্তু গিভওয়ে করে দিলাম। চলো লেটস গো ব্রাদার। এখন আমরা ইউআইডিতে রিয়েকশন দিব, প্লাস হচ্ছে আমাদের শেয়ার কিন্তু 100 শেয়ার হয় নাই, শেয়ারটা করতে হবে। এমনি তারেক ভাই কিন্তু আমাদের পেজটা ফলো করেছে, থ্যাংক ইউ সো মাচ পেজটা ফলো করে দেওয়ার জন্য। যারা যারা এখনো পর্যন্ত স্ট্রিমে লাভ রেকটা করেন, স্ট্রিমে লাভ রেকটা করে ফেলো। যারা এখন স্ট্রিমে লাভ রেকটা করে দেওয়া নয়, স্ট্রিমে লাভ রেকটা করে ফেলো। এই ম্যাচে উইনার কিন্তু আমরা পেয়ে গেছি হচ্ছে নীরবকে, এবং নীরবকে কিন্তু গাইজ আমরা বিক্রি দেওয়ার ডান, এবং আমাদের কিন্তু এখান থেকে অনেকগুলো টপ আপ হয়েছে গত বছর, বাট এইগুলো কিন্তু আমি ডিলিট করে দিয়েছি, কারণ এগুলো রাখি না। আচ্ছা, কে দিচ্ছে? আচ্ছা ওয়েট, যারা এখনো পর্যন্ত লাভ রেটটা করে নাই লাভ রেটটা করে ফেলো। যারা এখনো পর্যন্ত লাভ রেটটা করে নাই লাভ রেটটা করে ফেলো, ঠিক আছে। যারা এখনো লাভ রেটটা করে নাই লাভ রেট, আচ্ছা আমরা আমরা দেখতে পাচ্ছি নূর আমিন নামে এখনো ভাইয়াটা বসে আছে। আচ্ছা আমরা বাইকে কিন্তু একটা রিয়েকশন দিব গাইজ। আমরা দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত যারা লাভ রেট করে নাই লাভ রেট করে ফেলো, যারা শেয়ার দাও না শেয়ারটা করে দাও। শেয়ার কিন্তু হচ্ছে না গাইজ, শেয়ার হচ্ছে না। 100 শেয়ার না হলে কিন্তু পরবর্তী রুম খুলতেছি না আজকে। তাহলে একটা উইকলি তাহলে থাকবে, আর আর গিভওয়ে করা হবে না, সেকেন্ড উইকলি আর গিভওয়ে করা হবে না, যেহেতু 100 শেয়ার লাগবে, 100 রিয়াকশন লাগবে। রিয়াকশন কিন্তু এখনো কমপ্লিট হয় নাই, তো এটা থেকে তোমরা বঞ্চিত হবা। ওকে গাইজ, আমরা চলো 100 শেয়ার কিন্তু চেয়েছিলাম এবং 100 রিয়াকশন চেয়েছি, সো সবাই কিন্তু একটু শেয়ারটা করে দিতা। ওকে গাইজ, আমরা দেখতে পাচ্ছি লেভেল কিন্তু নূর আমিন ভ্যারাইটিতে চলে আসছি, মার হাবা নামে এটা গিল্ডে আছে, লেভেল কিন্তু 46 লেভেল, এবং লাইক যদি দেখি লাইক কিন্তু দেখতেই পাচ্ছি 5033, কিন্তু সরি কি বলি না বলি 433টা কিন্তু লাইক, এবং বিয়ারিং স্কোর কিন্তু 3128, এবং এটাতে কিন্তু 31টা ডান, এবং সিএস র্যাঙ্কে এটাতে কিন্তু আছে প্লাটিনামে, এবং আমরা যদি দেখি, দাঁড়াও রিয়াকশনটা শেষ করি, তারপর প্লাটিনামে আছে, এবং সিএস র্যাঙ্কে একটা সরি সিএস র্যাঙ্কে কিন্তু প্লাটিনামে আছে, এবং বিয়ার র্যাঙ্কে কিন্তু 3128 স্কোর নিয়ে কিন্তু হিরোকে একটা স্টারে আছে, এবং আমরা প্রোফাইল কিন্তু সুন্দরভাবে সাজিয়েছে, এবং কিন্তু তার কিন্তু একটা এখানে আছে, ডাইনামিক পার্টনার রয়েছে। ওভার ভিতরে যাবো, কেডি কিন্তু 1.33 এবং হেডশট রেট 14.57%। সিএস র্যাঙ্কে কিন্তু বাইসাপস, সিএস র্যাঙ্কে কেডি কিন্তু সুন্দর আছে 2.65, তার কেডি হেডশট রেট আছে 37.17%। গাইজ ওপি একটা আইডি দেখলাম গাইজ, সে কিন্তু পেজ ফলো করেন, তারপর কিন্তু আইডিতে কিন্তু রিয়েকশন দেওয়ার ডান দিয়ে দিলাম। আমাদের কিন্তু লিটন মোল্লা কিন্তু আমাদের সাথে জয়েন করেছে, পুরান মির্জা কিন্তু জয়েন করেছে, রিজওয়ান ভাইয়া পেজটা ফলো করেন, তারপরে ভাইয়াকে আমরা রিয়েকশন দিয়ে দিব। ওকে ব্রাদার, প্যারানা চিল, সবাই একটু আমাদের ফলোটা করে দাও ব্রাদার। আর 100 রিয়েকশন কিন্তু কমপ্লিট, 100 রিয়েকশন হয় নাই, মাত্র 72টা রিয়েকশন হয়েছে। 100 রিয়েকশন চাই, 100 রিয়েকশন। ওকে, আমরা চলে আসছি রিজওয়ান ভাই আইডিতে গাইজ, জাতা গ্যাং নামে গিল্ডে আছে, রিজওয়ান নাম, লেভেল হচ্ছে 67 কিন্তু লেভেলের আইডি, এবং লাইক কিন্তু দেখতেই পাচ্ছ 7895টা কিন্তু তার কিন্তু লাইক, এবং বিয়ারিং স্কোর কিন্তু 6487, ঠিক আছে। এবং আমরা যে দেখতে পাচ্ছি সে কিন্তু মাস্টারে আছে, এবং সিএস র্যাঙ্কে 121 স্টার নিয়ে এলিট মাস্টারে আছে। আমরা প্রোফাইল দেখবো, প্রোফাইল কিন্তু অনেক সুন্দরভাবে সাজিয়েছে, এবং তার কিন্তু ডাইনামিক পার্টনার রয়েছে 168 দিনে, সিলেটে আছে, যেটা সিলেট ডিভিশনে P90তে আছে, যেটা 27 নম্বরে আছে। আমরা যাবো বিয়ারিংকে কেটে, যেটা 2.82 এবং হেডশট রেট আছে 10.00, এবং সিএস র্যাঙ্কে কিন্তু 1.62, তার ক্যারি হেডশট রেট আছে 10.04%, এবং গানে কিন্তু গেম প্লে করে থাকা হচ্ছে P90তে, এবং সিলেট ডিভিশনে 14 নম্বরে আছে। ওকে, আমাদের এইটাতেও কিন্তু রিয়েকশন দেওয়া ডান। আমরা কিন্তু এখনো লাভ রেটটা পাচ্ছি না তোমাদের ঠিকঠাক মতো, লাভ রেটটা করে দাও। আতিক কিন্তু আমাদের সাথে জয়েন করেছে, লিটন মোল্লা কিন্তু জয়েন করেছে। আতিক লাভ রেট করে ফেলো, স্ট্রিমে এখনো পর্যন্ত তুমি লাভ রেট করলা না কি কারণে মিয়া? ওকে, আমরা যাবো হচ্ছে পরবর্তী আইডিতে গাইজ। আমাদের পরবর্তী আইডি হচ্ছে এইটা, ব্লু জোন নামে কিন্তু একটা আইডিতে চলে এসেছি গাইজ। ব্লু জোন কি নাম? ওকে লেটস গো ব্লু জোন। ওকে, নীরবের কিন্তু উইকলি চলে গেছে গাইজ, তোমাদেরকে প্রুফ সহকারে দেখাই দিই। আমরা এটা ওয়েট করি। আমরা কিন্তু আবারও চলে এসেছি গাইজ আমাদের স্ক্রিন শেয়ারে। সো দেখতেই পাচ্ছ স্ক্রিন শেয়ার কিন্তু অন, এবং এইবার দেখো যে সেই কিন্তু যে উইকলিটা যেটা মানে
পাওয়ার কথা ছিল সে কিন্তু উইকলিটা মাত্র 2 মিনিটের মধ্যে পেয়ে গিয়েছে, এবং এটাতে কিন্তু 155 টাকা কেটে নিয়েছে। বাট এই যে দেখো উইকলি চলে গেছে এবং কমপ্লিট কিন্তু হয়ে গিয়েছে। সো এটা কিন্তু সে পেয়ে গেছে। অবশ্যই নীরব, তুমি যদি লাইভ দেখে থাকো অবশ্যই তুমি এসে কিন্তু অবশ্যই কমেন্ট করবা তুমি উইকলি পেয়েছো কিনা। আর আমাদের কিন্তু এরকম কোনো ফেক গিভওয়ে হয় না, তোমরা অনেকে জানো। সো সবাই কিন্তু পেজটাকে ফলো করে দাও এবং শেয়ার করতে ভুলবা না। 100 শেয়ার কিন্তু কমপ্লিট করো, আর পরবর্তী উইনার কিন্তু তুমি হইতে পারো, ঠিক আছে? তোমাদের দেখানোর জন্য কিন্তু আমরা দেখাই দিলাম তার ইউআইডিটা এবং তার যে উইকলিটা, সে কিন্তু উইকলিটা পেয়ে গিয়েছে, ঠিক আছে? সো এইটা থেকে কিন্তু আমি টপ আপ করি। সো এই টপ আপ সাইটটা কিন্তু খুব ইয়েতে আছে, ফ্রিতে অবশ্য প্রমোশন হয়ে যাচ্ছে। বাট এই সাইটটাও ভালো, ঠিক আছে? এই সাইটটাতে খুব তাড়াতাড়ি টপ আপ পাওয়া যায়। ওকে, আমরা দেখতে পাচ্ছি 73টা রিয়াকশন হয়েছে। সবাই একটু রিয়েক্টটা কমপ্লিট করে দাও, আমি একটু চেক করছি একটা জিনিস, ওয়েট করো গাইস। ওকে ওকে, লেটস গো। ওকে, আমরা দেখতে পাচ্ছি গাইজ এখনো পর্যন্ত লাভ রেট কিন্তু আমরা অনেকের কিন্তু লাভ রেট দেখতে পাচ্ছি না গাইজ। আর পুরান ভাইকে আমরা রিয়াকশন দিব গাইজ। পুরান ভাই আছে আমাদের সাথে। ওকে, আমাদের স্ক্রিনশট অফ করি আগে আমাদের। ওকে, আমাদের স্ক্রিনশট অফ ছিল। আমরা কার জন্য একটা প্রোফাইলে গিয়েছিলাম। ওকে, লেটস গো লেটস গো লেটস গো। ওকে, আমরা 10 জনের প্রোফাইলে গিয়েছিলাম, যেটা 63 লেভেল আইডি এবং লাইক দেখতেই পাচ্ছি যে যেটা হচ্ছে 6402 এবং বিয়ারিং স্কোর কিন্তু